আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি একটা শর্ট ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের বাংলাদেশি এক ভাইকে সৌদির যে মেয়র আছে পবিত্র মক্কা মদিনার যে মেয়র আছে ওই মেয়রের সম্মাননা প্রদান করছে। তো বিস্তারিত আমি ভিডিওতে এখন বলবো আপনাদেরকে, আর ওটা তো আপনারা শর্টে দেখছেন, সমস্যা না। আপনারা যদি দেখতে চান আমি ওইটা আবার দেখাম, সমস্যা না। তো আমার কথা হইতেছে, আমরা বাঙালিরা যে জায়গায় যাই ওই জায়গায় লজ্জিত হই, কারণ আমাদের বাংলাদেশের যে কালচার এবং আমরা বাঙালি বলে আমরা সবসময় লজ্জিত হই। তো আমাদের এই ব্যয়টা যাক আলহামদুলিল্লাহ আমাদের দেশের জন্য একটা ভালো সম্মান বয়ে আনছে এবং সুনাম অর্জন করছে। ও নিজেও করছে এবং দেশেরও সুনাম অর্জন করছে। তো এখন আমি বলি আপনাদেরকেও কিভাবে সুনাম অর্জন করছে। তো একটা হজ যাত্রী আইছিল, হজ যাত্রী এসে কিছু জায়নামাজ হারিয়ে দিতেছে, অর্থাৎ ওইখানে এসেও জায়নামাজ গুলো হারিয়ে দিতেছে। হয়তো মানত করছে যে আল্লাহ রাস্তায় কিছু না কিছু দান করবো, এই জন্য ও কি করছে, মানে ও চিন্তা করতেছে আমি যদি অন্য কিছু দিই, হয়তো টাকা দিব, ওই টাকাগুলো ওরা খেয়ে ফেলবে, বা খাওয়ার জিনিস দিব, ওই টাকাগুলো ওই খাওয়ার জিনিসগুলো ওরা খেয়ে ফেলবে। তো উনি কি করছে, উনি জায়নামাজ কয়েকটা কিনছে। যাই হোক, যতটুকু হোক ওইটা আমার বলার দরকার নেই। হ্যাঁ, ওনার সামর্থ্য অনুযায়ী উনি কিনছে। কেনার পরে উনি সবারই একে একে দিতেছে, যাদেরকে সামনে পাইতেছে তাদেরকে দিতেছে। তো ওইখানে আমাদের বাঙালি যে ব্যয়টা ওইটাও দাঁড়াইছিল। হ্যাঁ, হজ যাত্রীদেরকে সহযোগিতা করার জন্য, তাদের কামে আগে দেওয়ার জন্য, এরকম কিছু হবে আমি জানি না এত কিছু। আমি জাস্ট শুধু ভিডিওটা দেখছি, দেখার পরে আপনাদেরকে এখন বলতেছি। তো উনি যাই করছে আমাদের দেশের জন্য সম্মান বয়ে আনছে এবং ওনার নিজের জন্য সম্মান বয়ে আনছে। তো ওই হজ যাত্রী যেটা জায়নামাজ গুলো দিতেছিল, দেওয়ার পরে আরেকটা লোক ওনার ফিসে ফিসে যাইতেছে। ওই লোকটার মনে হয় যে জায়নামাজটা দেয়নি অথবা পায় নাই। হ্যাঁ, আর জায়নামাজ মনে হয় ওই লোকটার কাছে ছিল না, এই জন্য দিতে পারে না। তা আমাদের বাঙালি ভাইটা কি করছে, যে ওর নিজের যে জায়নামাজ আছে, ওর নিজের যে জায়নামাজটা পাইছে হারিয়ে, ওই জায়নামাজটা ওই লোকটাকে দিয়ে দিচ্ছে। ওইভাবে ডাকতেছে, ডাকার পরে ওই লোকটা ঘুরে তাকাইছে, পিছনে তাকানোর পরে দিয়ে দিছে। দেওয়ার পরে এটা সৌদি পুলিশে বা যে কোনো মানুষের হোক একটা সাইড থেকে ভিডিও করছে। হ্যাঁ, মানে এরকম অ্যাঙ্গেল থেকে ভিডিও করছে, ওই ছেলেটার পুরোপুরি মুখ দেখা যাইতেছে না, একটা সাইড থেকে ভিডিও করছে। জাস্ট এটা দেখা যাইতেছে যে ওই ছেলেটা কিছু একটা দিচ্ছে। হ্যাঁ, এবং স্পষ্ট দেখা যাইতেছে যে নামাজটা দিছে এবং কিভাবে ডাকতেছে। তো সবকিছু দেওয়ার পরে এটা সৌদি প্রশাসনের কাছে ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং সৌদি যে সাধারণ নাগরিক আছে তাদের কাছেও, মানে পুরো ইন্টারনেট দুনিয়াতে এখন এই ভিডিওটা ভাইরাল, ওই ছেলেটা ভাইরাল। তো পবিত্র মক্কা মদিনার যে মেয়র আছে ওনার কাছে এই ভিডিওটা পৌঁছে গেছে, যার মাধ্যমে হোক যেভাবে হোক পৌঁছে গেছে। যাওয়ার পরে উনি ওই ছেলেটাকে নিয়েছে, নেওয়ার পরে সৌদি যে গভর্নমেন্ট আছে ওই গভর্নমেন্ট থেকে স্বীকৃতি দিছে যে বাঙালিদের মন বড়, ওরা মহৎ, সবসময় ওরা ভালো কাজ করার চেষ্টা করে। তো আমাদেরকে নিয়ে গর্ব করছে, আমাদের দেশকে নিয়ে গর্ব করছে, আমরা আজ গর্বিত। তো এখানে একটা শিক্ষার বিষয় আছে, এই জন্য আমি ভিডিওটা বানাইছি। শিক্ষার বিষয় হচ্ছে মূলত, দেখেন আপনারা, আমরা তো যে কোনো জায়গায় যাই, আমরা বাঙালিরা অপমানিত হই, অপদস্থ হই, হেনস্থার শিকার হই। তো সবসময় ভালো কাজ করার চেষ্টা করবেন, ভালোর সাথে থাকবেন, মানুষকে সহযোগিতা করবেন, মানুষকে ভালো পথ দেখাবেন। ওই পথ ইনশাল্লাহ আপনাকে আল্লাহ একদিন না একদিন ঠিকই ওটার পুরস্কার দিবে। তো আমরা সবসময় ভালো কাজ করব, মানুষকে ভালো পথ দেখাবো। হ্যাঁ, সবার
জন্য আমি দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি এবং ভালো ভালো বিষয়গুলো তুলে ধরতে পারি। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। নিয়মিত আমি ভিডিও আপলোড করব, শর্টে হোক লং এ হোক, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার দিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।